কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে শুভ নববর্ষ, যদিও সরকারিটা গতকালকে হয়ে গেছে। আজকে আমাদেরটা। তো দেখুন, আমাদের নিয়ম আছে ইলিশ মাছ আনা। তো আমরা জোড়া ইলিশ আনা ট্রাই করি। তো আমার শ্বশুর বাড়ি তো বাবার বাড়ি, তো আজকে যত খাবারই খাক ইলিশ মাছ অবশ্যই থাকবে। আর ইলিশ মাছটা তো সবারই অনেক পছন্দের। তো মেয়েকে জিজ্ঞেস করছিলাম মা কী খাবে, মেয়ে বলছিল যে মায়ের সর্ষে ইলিশ খাবো। তো ওই যে সর্ষে ইলিশ রান্না করছি বন্ধুরা। তো মাছগুলোকে কিন্তু আগে ভেজে রেখেছি। আর দেখুন, মাছটা থেকে কিন্তু প্রচুর তেল বের হয়েছে, এটা আমি দেখানোর চেষ্টা করছিলাম। পদ্মার ইলিশ থেকে প্রচুর তেল হয়, তো আমি কোনো আর এক্সট্রা তেল দিব না বন্ধুরা। তো এই তেল দিয়ে আমি মাছটা রান্না করব। আর বেশি তেল হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তেল কাটা লাগবে। আর বন্ধুরা, আমার মেয়েটা একদমই অন্য, এই যে একটা মাছ দিয়ে ভাত খেয়ে উঠবে। সে একটা যে কোনো তরকারি একটা, সে 2-3টা তরকারি দিয়ে ভাত খেতে পারে না। আর ভাত বেশি খায় না, অল্প খায়। কিন্তু এই একটা, সে কারণে আমার ওর চিন্তা করে একটু ঝোল ঝোল রান্না করতে হয়। তো একদম শুকনোও রান্না করবো না, একদম ঝোলও রান্না করবো না। তো দিয়ে দিলাম হচ্ছে তেলের ভিতরে হলুদ, মরিচ আর লবণ একাত্রে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো আমি একটু ভালো করে ভেজে নেব। আর মরিচের গন্ধটা দূর না হলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। আর গন্ধ আসলে কিন্তু কেমন লাগে না, মরিচের গন্ধটা কিন্তু একদম বাজে, ভালো লাগে না ঠিক আছে তরকারিতে। তো এই কারণে একটু ভেজে নিতে হয় ভালো করে। তো এই যে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। তো এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। তো এই যে এখন দিয়ে দিব হচ্ছে সরিষা আর মরিচ, কাঁচামরিচ। সরিষার তেতো ভাবটা দূর করার জন্য অবশ্যই যখন পেস্ট করবেন বা বাটবেন কাঁচামরিচ ইউজ করবেন, তাহলে কিন্তু আর একদম তেতো ভাবটা আসবে না, একদমই তেতো ভাবটা আসবে না। আর আপনি যতটুকু খুশি ততটুকু ইউজ করতে পারেন, এখানে কোনো পরিমাপ নাই, আপনার সুবিধা অনুযায়ী বা আপনার টেস্ট অনুযায়ী। তো আমি কিন্তু অনেকটা করেছি বন্ধুরা, আর একদমই তিতা লাগে না। আমি কালো আর সাদা সরিষা একাত্রে নিয়েছিলাম। তো এটার অনেক না কষাইলেও চলে, আপনি সরাসরি রান্না করলেও হয়, বাট আমি একটু কষিয়ে নিলাম। ঠিক আছে, যেহেতু একটু ঝোল করব, একটু বেশি না যদিও, তারপর একটু ঝোল করতে হবে মেয়ের জন্য, কারণ মেয়ে আর কিচ্ছু খাবে না, এই একটা তরকারি দিয়েই খাবে। তো ওকে তো এত শুকনো শুকনো খাবার খাওয়া যায় না, তো গরম। ছোট ওর চিন্তা করে একটু ঝোল ঝোল করতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর কি সুন্দর রঙ আসছে বন্ধুরা। জানেন, আমি ঘরে মশলা তৈরি করি, হলুদ, মরিচ, লবণ, জিরা, সরি লবণ না, যে জিরা, ধনিয়া, এগুলো কিন্তু আমি একদম ঘরে আর কি তৈরি করি। ঠিক আছে, কিনে এনে শুকিয়ে তারপরে এই জন্য এত সুন্দর রঙ আসে। আর বাইরেরটা না খাওয়াই বেটার বন্ধুরা, চেষ্টা করুন। হয়তো একটু কষ্ট হয়, বাট করলে কিন্তু আপনার পরিবারের জন্য, আপনার জন্য অনেক ভালো বন্ধুরা। ঠিক আছে, বাইরের খাওয়াগুলো তো ভেজাল থাকে, মরিচগুলো দেখা যায় কোয়ালিটি ভালো থাকে না। সো ওগুলো আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু সত্যি কথা বলতে ক্ষতিকারক। আর শরীরের চিন্তা করে স্বাস্থ্য সুস্থ থাকার জন্য একটু একটু কষ্ট করলে তেমন কোনো অসুবিধা হয় না। তো এই দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমি জল দিয়ে দেবো একটু পরেই। দেখুন মশলাটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে, দেখুন দেখাচ্ছি যে তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি এখন দিয়ে দেবো হচ্ছে জল। তো বলছিলাম যে তো এই গরমে জল খাবেন পর্যাপ্ত বন্ধুরা, সুস্থ থাকবেন। আর একদমই শুকনা খাবার খাবেন না, একদম শুকনা খাবার খাওয়া ঠিক না। যতটা পারেন চেষ্টা করবেন নিজের শরীরের দিকে ধ্যান দেওয়ার। ঠিক আছে, নিজে সুস্থ থাকলে পৃথিবীর সব সুস্থ রাখতে পারবেন। নিজে অসুস্থ দেখবেন 5 দিন বিছনায় পড়ে থাকবেন। ঠিক আছে, তখন বুঝতে পারবেন যে আসলে নিজে সুস্থ থাকাটা কতটা জরুরি। আপনি যদি সুস্থ থাকেন সবাইকে সুস্থ রাখতে পারবেন, এটাই হলো কথা। তো জল দিয়ে দিলাম, আমি এখানে ফিল্টারের জল ইউজ করছি। ঠিক আছে, আর জলটা একটু গরম হইলেই মাছগুলো ঢেলে দেবো বন্ধুরা। তো এই যে যে আর কদিন পরে তো আরও বেশি গরম পড়বে, জ্যৈষ্ঠীর মধু মাস, তো ওই মাসে তো আরও গরম পড়বে। তো বন্ধুরা চেষ্টা করবেন ছাতা নিয়ে বের হওয়ার, বাইরে বের হলে অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন, অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়াই বেটার। ঠিক আছে, এত গরমে। আর আমাদের দেশে 2 মাস পর পর তো ওয়েদার চেঞ্জ হয়, 2 মাস পর পর একটা অসুখ বসুখ হয়। ঠিক আছে বন্ধুরা, তো দিয়ে দিলাম হলো মাছগুলো। আমার মাছগুলো রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, ঢেকে দেবো, যেহেতু মাছগুলো ভাজি করা 3 থেকে 4 মিনিট। তারপরে আমার তরকারি হয়ে যাবে। আর ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো রান্না করতে কিন্তু একদম সময় লাগে না। আর এই যে সরিষা ইলিশ তো একদম সিম্পল রান্না, একদমই সিম্পল, কিন্তু অসাধারণ টেস্ট, মানে এর টেস্টের কোনো তুলনা হবে না। ঠিক আছে, বাঙালিরা জানে এটা। আর আছে কলা পাতায় পাতুরি, মানে কি বলবো, মুখে সবসময় স্বাদ লেগে থাকে একবার খেলে। তো এরকম দেখুন তরকারিটা হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, আমি দিলাম জাস্ট
আমি খাবো, আর কেউ খাবে না, আর সবাই ফেলে দেবে। সো এই যে আমি একটু ঝাল খেতে পছন্দ তো করি, তো তাই। তো এখন দেখুন তরকারিটা কী সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। ওই যে বলে না আগে দর্শনধারী তারপর গুণবিচারী, তো সেরকম কী সুন্দর রঙ আসছে। আপনি যদি বাইরের মশলা দিয়ে করেন এতটা সুন্দর রঙ আসবে না, সেই রঙের জন্য আপনাকে অনেক কিছু ইউজ করতে হবে, টমেটো, তারপরে ফুড কালার। আর যদি আপনি ঘরের মশলা ইউজ করেন অটোমেটিকলি রঙ চলে আসবে। আর বেশি মশলা না খাওয়াই ভালো, অল্প মশলা খাবেন। পেঁয়াজ রসুনটা ভালো শরীরের জন্য, ঠান্ডা রাখে, কিন্তু পেঁয়াজ কিন্তু শরীরকে অনেক গরম করে। সো চেষ্টা করবেন এই গরমে যতটা হেলদি খাবার খেতে, সুস্থ থাকতে। তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি যে চুলাটা বন্ধ করে দেব, চুলাটা বন্ধ করে দিয়ে তরকারি ঢেকে রাখবো। দেখুন চুলাটা বন্ধ করে দিলাম, তো ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য, জাস্ট এমনিতেই ঢেকে রাখলাম, কোনো কিছুই না, যাতে কাঁচামরিচ 3টা একটু সিদ্ধ হয়। তো বন্ধুরা এই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় জানাবেন। আমি কেবলমাত্র ট্রাই করছি বন্ধুরা। সবার জন্য অনেক অনেক শুভকামনা।